চাকরি খুঁজেন না, আপনি ইনস্টিটিউশন ম্যানেজার, আপনি উদ্যোক্তা হন। উদ্যোক্তা হওয়ার পিছনে যেমন ট্রেনিং এর প্রয়োজন আছে, এটা সরকারের দায়িত্ব। আপনি একটা স্টুডেন্টকে পড়াচ্ছেন, পড়ানোর পর তাকে ছেড়ে দিচ্ছেন না, তাকে ডেকে নিয়ে ট্রেনিং দেন। ট্রেনিং দেওয়ার পরে তাকে ব্যাংক থেকে বলেন তোমাকে টাকা দেওয়া হচ্ছে, তুমি যারা ব্যবসা করবো আসো। আমাদের দেশে এই নিয়মটা নাই। আচ্ছা, এরপরে হলো আমাদের দেশে ব্যবসা করার নিয়ম তো নাই, উল্টো নিয়ম শেখায়ও না। আমাদের দেশে এগুলো নাই, এগুলো থাকতে হবে। এবার আসলে আপনি উদ্যোক্তা তৈরি করে ফেলেন, এখন তাকে টাকা দিলেন, ফাইন্যান্স করলেন, না ওইটা সে ব্যবসা করে। এই যে জায়গাটুকু তৈরি নাই আমাদের দেশে, এই জন্য নতুন ব্যবসায়ীরা আসে না। এবার আসেন অভিজ্ঞতার কথা। যারা আমরা অভিজ্ঞ, হ্যাঁ, অভিজ্ঞতার একটা দাম আছে, এই দামটা আমাদের দেশে নাই। স্বয়ং সরকার থেকে ডেকে এদেরকে অভিজ্ঞতা দেওয়া হয় না, সার্টিফিকেট দেওয়া হয় না। সার্টিফিকেট দিন, সার্টিফাই করুন যে উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওনার এই অভিজ্ঞতা আছে, সার্টিফাই করুন। আমাদের দেশে এই কনসেপ্ট নাই। আমাদের দেশে একটা বিজনেস, চলমান বিজনেসকে বলা হয় যে আপনি অবৈধ ব্যবসা করছেন। যেমন ভিওআইপি, এই ভিওআইপি বিজনেসকে অবৈধ ব্যবসা ঘোষণা করার সঙ্গে সঙ্গে র্যাব পুলিশ খোঁজা শুরু করলো আর সব উদ্যোক্তারা বন্ধ হয়ে গেল। নো, এটা উচিত নয়। একটা বিজনেস আপনি ম্যানিপুলেট করতে পারেননি, পরিকল্পনা করেছেন, রানিং একটা ব্যবসা, বলেন যে তোমরা যারা এই ব্যবসা করছো তারা সরকারের সাথে যোগাযোগ করো, ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করো। করলে কি হবে, তাদেরকে আপনি যখন বলবেন তখন আপনাকে বৈধতা দেওয়া হবে, তাহলে বিজনেসটা রানিং থাকবে এবং লাইসেন্স দেওয়া হবে, লাইসেন্স পেত, ব্যবসা বন্ধ হতো না, উদ্যোক্তারা হতাশ হতো না। অর্থাৎ আমাদের দেশের সব গভর্নমেন্ট নতুন পরিকল্পনার টেকনোলজি আনতে পারে না, জানে না। কিন্তু ইয়াং জেনারেশন যদি এটা ইমপ্লিমেন্ট করে, সেটার বাস্তবায়ন না করে উল্টো আরো এদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এইসব জায়গায় সহযোগিতা করতে হবে। এবার আসেন বিনিয়োগ বান্ধব পরিবেশের ব্যাপারে আরেকটা, যেটা আমি একটু আগে বলেছিলাম যে অল্প মেয়াদি, আমাদের দেশে সরকার হচ্ছে 5 বছর মেয়াদের। আমি মনে করি অল্প মেয়াদে প্রজেক্টগুলো করা, আমাদের দেশে অল্প মেয়াদে প্রজেক্টকে যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে বিনিয়োগকারী পাওয়া যাবে। কারণ 5 বছরের সরকার, সেখানে আপনি যদি 2 বছর, 1 বছর, 3 বছরের মেয়াদে প্রজেক্ট বাস্তবায়ন করতে চান, অবশ্যই বিনিয়োগকারী পাবেন। কিন্তু বড় প্রজেক্টে কেউ বিনিয়োগ করবে না। আমাদের দেশে এই সমস্যাটা হয়। আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট কয় বছর থাকবে এটা নির্ধারণ করা যাচ্ছে না, ডক্টর ইউনূস পারছে না। উনি এখন ডেট দিতে পারছে না যে আমি কয়দিন থাকবো। কেন পারছে না? প্রবলেমের কারণে। এইটা বিশাল একটা এজেন্ডা, বিশাল একটা সমস্যা। ডক্টর ইউনূস যদি বলতে পারতেন যে আমি 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো, উনি অনন্ত না, সেটাও না। ঠিক আছে, এইগুলো একটা ইস্যু, এটাও আমাদের প্রবলেম। আর হচ্ছে সমাধানের কল্পে আমি মনে করি ইয়েস, আমাদের আইনত কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। আর সর্বোচ্চ আমি শেষ করবো এইটা বলে যে যদি আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে যদি আমরা বিনিয়োগকারীকে সম্মান দেখাতে পারি, এটা আমাদের দেশে একটা সমস্যা। আমরা কাস্টমারকে, যেমন ব্যাংকে যদি যান, আপনি টাকা তুলবেন, ব্যাংক আপনার কাস্টমার, আপনি তো ব্যাংকের একজন গ্রাহক, আপনার টাকা আপনি সেবা নিচ্ছেন সেখানে রেখে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকের অফিসার বসে আছে, আপনি দাঁড়িয়ে আছেন সিরিয়ালে, লাইনে, টাকাটা তোলার পর তার একটা থ্যাংক ইউ দেন। ঠিক আছে, এটা ভেরি স্যাড। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি অর্গানাইজেশনে গ্রাহকের জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করা উচিত, যেখানে গ্রাহকের একটা ন্যূনতম সম্মান থাকে, বিনিয়োগকারীদের জন্য আলাদা একটা সম্মান থাকে। এই জায়গাটা তৈরি করতে হবে, তাহলে আমি মনে করি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। এবং আস্থাভাজন বিনিয়োগ তখনই পাবেন, আস্থাভাজন প্রজেক্ট হইতে হবে, ভালো মুনাফা তৈরি করতে হবে। সেটার জন্য গভর্নমেন্টের মুদ্রাস্ফীতি এবং জিডিপি এবং আরও যারা যেসব সংশ্লিষ্ট বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, এখানে গুরুত্ব সহকারে যদি বাজেট উপস্থাপন করা হয়। আমাদের গাইডলাইন বাজেট সরকার দেয়, কিন্তু সরকারের যে বাজেট, সেই বাজেট আর দেশের পরিস্থিতি এক থাকে না। রাজনৈতিক বাজেট, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন যে বাজেট দেয়, প্রণয়ন করে, সেই বাজেটের সাথে আমাদের বাজেট মিলে না। এটা একটা অঙ্করা। সেখানে যদি আমরা
বিনিয়োগ বান্ধব হই, বিনিয়োগকারী বান্ধব হই, যিনি ইনভেস্টর তার কথা যদি চিন্তা করি তাহলে অবশ্যই বিনিয়োগকারীরা আসবে, অন্তরায় থাকবে না। ধন্যবাদ। একই প্রশ্ন আপনার কাছে স্যারের বক্তব্য। থ্যাংক ইউ এগেন। অ্যাকচুয়ালি আপনি বলছেন যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের দুটোই প্রয়োজন আছে, এবং আমাদের দেশে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের এবং উৎপাদন ব্যবস্থার চমৎকার পরিবেশও আছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা জেলা শহরে ক্ষুদ্র কুটির শিল্প, বিশেষ করে আমাদের স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যেগুলো বেসিক বলা হয়, সেখানে ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা আছে এবং সেগুলো ক্ষুদ্র পরিসরে ছোট ছোট লক্ষ্য নিয়ে তারা উৎপাদন কাজে ব্যস্ত আছে। আর যেগুলোকে দীর্ঘমেয়াদী বলা হয়ে থাকে সেগুলোকে কখনোই সেটার সময়সীমা কোনো